ব্রাজিল তখনও এক গোলে পিছিয়ে, অথচ নেইমারের ভাবটা দেখুন। ভিনিসিয়াসকে যেন বলছেন, আরে প্যারা নাই, চিল। রায়ান সহ বাকি ফুটবলারদের সাথে যেভাবে কথা বলছিলেন যেন তিনি ব্রাজিলের কোচ। নির্ভর হয়ে কার্লো আনচেলত্তি তখন এক কোণে বেঞ্চে বসিয়ে রেখে হলেও নেইমারকে দলে প্রয়োজন। বিশ্বকাপের আগে এই কথা বলেছিলেন কাসেমিরো। ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সেরা এই তারকা টিমে থাকা মানেই যে বাড়তি একটা প্রেরণা, তা ভালো করে জানা ছিল সাবেক রিয়াল তারকার। ব্রাজিলকে মহাবিপদ থেকে উদ্ধার করে তাই তো কাসেমিরো ছুটলেন সাইড লাইনে দাঁড়িয়ে থাকা ওই নেইমারের দিকে। নেইমার মাঠে নামেননি, তবুও ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা তো তিনি। তাই তো ম্যাচ শেষ হতেই ক্ষুদে ভক্ত গ্যালারি থেকে ছুটে এলেন তার দিকে। কাসেমিরোর গোলের আগে নেইমার মাঠে নামার জন্য ওয়ার্ম আপ শুরু করেছিলেন, তবুও কেন তাকে আনচেলত্তি নামালেন না মাঠে? এক্সট্রা টাইমে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল, তার সঙ্গে এ নিয়ে কথাও হয়েছিল। নির্ধারিত সময়ে আমরা সমতায় ফিরতে না পারলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে নেইমারকে মাঠে নামানো হতো। কিন্তু সমতায় ফেরায় দলের কৌশলে পরিবর্তন আনতে চাইনি, কারণ তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন জার্মানির বিখ্যাত অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তবে ম্যাচ শেষ হতেই তাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লেমেন্টকে উদ্দেশ্য করে লেখেন, জনাব জোয়াকিম ক্লেমেন্ট, দয়া করে পরের বছর আবার চেষ্টা করুন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।